নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে দেখো কাঁকড়ার ঝোল করেছি আলু দিয়ে। ঝোল ঠিক নয়, মাখা মাখা মতোই করেছি। তো দেখো আজকে রেসিপিটা আমি শেয়ার করছি, আমি যেভাবে করি সেই পদ্ধতিতে শেয়ার করছি। তো দেখো এই কাঁকড়াগুলোকে তোমরা কি কাঁকড়া বলো জানি না, আমরা এটাকে চিতি কাঁকড়া বলি। তো এই কাঁকড়ার কিন্তু ভীষণ টেস্ট, মানে এত সুন্দর ঘি, আর ঘিগুলো এত সুন্দর খেতে লাগে। তো কাঁকড়া অনেকে পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। আমি কিন্তু খুবই ভালোবাসি, আমার দুই মেয়েও খুবই ভালোবাসে। তো আদা রসুন ছাড়িয়ে নিলাম, আদা রসুন পেঁয়াজ এগুলো লাগবে। আর আমি একটু আলু দেবো, আলুটা অপশানাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। তো আমি একটু আলু দিয়ে, আমার দুই মেয়ে একটু কাঁকড়া দিয়ে আলু দিয়ে খেতে ওরা পছন্দ করে। শুধু পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আলুটা দিলে আরও টেস্ট হয়, আমার দুই মেয়ে পছন্দ করে বলে আমি দিই। তো দেখো বন্ধুরা, এবার আমি, আর এদিকে দেখো মূলো, আলু, তারপরে পুঁই মিটুলি এগুলো কেটে রেখেছি, পালং শাক, এগুলো সব আমি পরে একটা চচ্চড়ি করব। তো চচ্চড়ি রেসিপিটা আমি আর তুলিনি, তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। তো সেই জন্য আমি শুধু কাঁকড়ার তরকারিটাই ভিডিওটা তুলেছি। তো দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো লাগছে, জিরে, ধনিয়া, আদা, কাঁচা লঙ্কা একটুখানি পেস্ট করে নিয়েছি, আলু বুটি বুটি করে কেটে নিয়েছি। তো এই যে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে কাঁকড়াটাকে হলুদ আর লবণ দিয়ে একটু সুন্দর করে ভেজে নিলাম, মিডিয়াম মতো করে ভেজে নিলাম। তো তারপরে এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও আমি একটু ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে করলে এত সুন্দর একটা মানে খেতে লাগে, টেস্ট হয় কি বলবো, খুব সুন্দর কিন্তু খেতে হয়। তো এই যে আলুগুলোকেও একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নিলাম। তো আলু আর কাঁকড়া আমি দুটোই আলাদা আলাদা করে ভেজে দুটো পাত্রে আলাদা করে তুলে রাখলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল একটু দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো 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 করে ভাজা ভাজা মতো করে নিলাম। ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি রসুনটা আর একটা টমেটো, একটা ছোটো মতো টমেটো আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, যে দু চামচ জিরে নিয়েছিলাম, 2 চামচ ধনিয়া নিয়েছিলাম, 2 চামচ মৌরি নিয়েছিলাম, আর একটু আদার টুকরো, আর একটুখানি হচ্ছে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো সেখান থেকে আমি এই 3 চামচ মতো, চামচটা ছোট, খুব একটা বড় নয়, তো 3 চামচ মতো দিলাম, পরিমাণ মতো আর কি দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব, আর শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ অ্যাড করব। কাঁকড়ার তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে, তো সেই জন্য একটু ঝাল ঝাল মতো করব আমি। ঝালটা তোমরা বুঝে শুনে দেবে, তো কেউ যদি ঝাল একটু কম খাও তো ঝালের পরিমাণটা কম দেবে। তো দেখো এই 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। তো দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব, কিছুটা সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। আর ওভেনটাকে কিন্তু একদমই লো ফ্লেমে দিয়েছি, লো ফ্লেমে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে আলুটাকে অ্যাড করে দিলাম। প্রথমে আলুটাকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আলুটাকে আমি এই মশলার সাথে কষিয়ে নেব। আলুটা তো আগে ভাজাই ছিল, তো এবার একটু মশলার সাথে কষিয়ে নিলাম। নিয়ে এইবার আমি এর মধ্যে কাঁকড়া ভাজাটা দিয়ে দেবো। তো কাঁকড়া ভাজাটা দিয়ে এবার আলু, কাঁকড়া আর মশলাটা আমি একসাথে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষাবো। সময় নিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো জল অ্যাড করে দিয়ে তারপরে দেখো বন্ধুরা, এই যে মিক্সির জারটা ধুয়ে একটু জল দেবো, মিক্সির জারে কিছুটা মশলা লেগে আছে, মানে রসুন, টমেটো এটা বেটেছিলাম, তো তো কিছুটা লেগে রয়েছে। তো সেই মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে একটু জল দেবো, আর একটু এক্সট্রা জল দেবো। দিয়ে এটা কিন্তু একটু গ্রেভি থাকবে সেই রকম মতো মানে জলটা দিতে হবে, বেশি ঝোলও করব না, আর একেবারে মাখো মাখো করব না। একটু গ্রেভি না থাকলে ভাতের সাথে বেশ খেতে ভালো লাগে না। তো সেইভাবে একটু গ্রেভি রাখবো, সেরকম বুঝে কিন্তু জলটা দিতে হবে। তো দেখো বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আমি কষেছি, কষিয়ে তারপরে দেখো আমি মিক্সির জার ধুয়ে জলটা দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে আরেকটুখানি জল দেব, দিয়ে তারপরে এটাকে আমি কিছুক্ষণ মানে ঢাকা দিয়ে রেখে দেবো, আলুটা সেদ্ধ হওয়ার জন্যে, কাঁকড়াটাও সেদ্ধ হওয়ার জন্যে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো বন্ধুরা, এই কাঁকড়া আমার দুই মেয়ে আমি খুবই ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু এই কাঁকড়া খুব একটা পছন্দ করে না। ওর ছোট ছোট মাছগুলো বেশি ভালো লাগে, ছোট ছোট পুঁটি মাছ, মৌরালা মাছ, শিঙি, মাগুর, তারপরে হচ্ছে ওই যে গুলে মাছ, ও এগুলো খুব পছন্দ করে।
কিন্তু আমরা আবার ওইগুলো পছন্দ করি না, এই কাঁকড়া, মাংস, বড় মাছ এইগুলো পছন্দ করি। তো দেখো বন্ধুরা, জলটা দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা দেওয়া মানে কিছুক্ষণ পরে দেখলাম, খুলে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা একটু সামান্য একটু বাকি বলে আমার মনে হলো, তো আবারও আমি একটু ঢাকা দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, কি সুন্দর মাখো মাখো মতো হয়ে গেল, খুব কিন্তু আর ঝোল নেই, আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু সামান্য বাকি বলে আমার মনে হয়েছিল। তো আমি আরেকটু ঢাকাও দিয়েছিলাম, দিয়ে ওভেনটাকে একদম আস্তে দিয়েছিলাম, একদম লো ফ্লেমে করে দিয়েছিলাম। দেওয়ার পরে পুরোটাই হয়ে গিয়েছে। তো গ্রেভি একটু রাখবো, গ্রেভি না রাখলে ভাত দিয়ে তো খাওয়া যাবে না, তো একটু গ্রেভি রেখে দেবো। তো দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে কালারটা। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, তাও দেখো কালারটা কি সুন্দর দেখতে হয়েছে। তো এত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো বন্ধুরা, ভীষণ সুন্দর কিন্তু খেতে হয় এই কাঁকড়ার তরকারি। তো এই যে বন্ধ করে দিলাম ওভেনটাকে এবার। শেষে গরম মশলা তোমরা চাইলে দিতে পারো, আমি গরম মশলাটা কাঁকড়ার তরকারিতে দিই না, কারণ হচ্ছে কাঁকড়ার একটা আলাদাই ফ্লেভার থাকে। তো ভীষণ সুন্দর হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।